কতদিন আগে? জি কতদিন আগে? এটা গতকালকে রাত্রে রাখুন। গতকাল কয়দিন মেয়াদ থাকে এটা? জি কয়দিন খাওয়া যায়? আমার তো রেগুলার চলে যায়, আমার একদিন পরে যদি শেষ হয়ে যায় আমাদের। কয়দিন মেয়াদ থাকে? এই জন্য রেখে দিয়েছেন? হয়তো রেখে দিচ্ছে এই জন্য। এটা ঠিক করেছেন ওনারা? না, এটা ঠিক করে না। এখনো হয়তো ফ্রাই করবে বা পরে হয়তো ফ্রাই করুক, একসাথে রাখতে পারবে না তো? না, এটা একসাথে রাখা যাবে না আসলে। এটা বের করেন, এখনই বের করেন। তবে আপনি সংশোধন হবেন, মরে যাওয়ার আগ পর্যন্ত সংশোধন হতে যাচ্ছেন না। আপনারা যে গরম করতেছেন, আমরা দূর থেকে অনেক সময় থেকে অবজার্ভ করছিলাম, আমরা অনেক আগে আসছি। যেন আপনি অস্বীকার করেন, স্বীকার করেন না। ছেলেটা দেখলাম স্বীকার করে নিল। আমাদের যেটা হয় তাহলে কারেকশন কতদিন লাগবে, আবার কত বছর লাগবে কারেকশন হতে, এগুলো ঠিকঠাক করতে? ঠিক হয়ে যাবে। দেখেছেন ওইটা একটা একটা করে ধরি, থামেন। হ্যাঁ বলেন, কি রেখেছেন এটা? নাম কি? বের করেন, নাম কি? কি আছে? মুরগি। এটাতে কি আছে? গরু? কি মুরগি? বের করেন, বের করেন। আচ্ছা, আইস আইস রেখেছেন, আইস দিয়ে কি করেন? ফালুদা তৈরি করেন। আর মুরগি রেখেছেন একসাথে? কে রেখেছে? আমরা রেখেছি। আচ্ছা, তাহলে ঠিক হয়েছে এটা? এটা ঠিক হয়নি। আইসক্রিম, আইস তো সরাসরি আপনি ফালুদাতে দিয়ে দিচ্ছেন ডাইরেক্ট, কোনো প্রক্রিয়াকরণ ছাড়াই। না, এটা আমরা ফুটা পানিতে আমি আইস বানাই। ভাই এরা তো সরাসরি তো পানি হয়ে যাচ্ছে যখন দিয়ে দিচ্ছেন। আইস তো দিচ্ছেন সরাসরি, আইস তো তাহলে কি হয়ে যাচ্ছে? এটাতে কি আছে? এটা তো আইসই। আইসে আছে। আপনি এখন মুরগি রেখেছেন কেন? ঠিক করেছেন? ঠিক হয়েছে? নিচে দই রেখেছেন, এগুলো খোলা অবস্থায় রেখেছেন কেন? দই লাচ্ছি বানাইতেছি তো স্যার। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, কিন্তু এখানে কি ছিল এগুলো? দই স্যার, ওই যে বাংলাদেশ বিশ্বাস না, চামিদের মিলে বাংলাদেশ চামিজ থেকে করতেছে আমাদের বিশ্বাস। না না না, এগুলো এগুলো তো আলাদা জিনিস, ঢেকে রাখতে হবে, ইনট্যাক্ট করে রাখতে হবে। আর এগুলো মুরগি সরান। হান্নান এটাতে কি আছে? আমাদেরকে একটু হেল্প করেন। এটাতে কি আছে? খুলেন, খুলেন। চাপ চাপ। এটাতে কি আছে? এটাতে কি আছে? রাখেন, রাখেন, এখানে রাখেন, রাখেন। চাপ। আর এটাতে গুড। আর এটাতে দই। এটা দই। দই কি করে? ডাইরেক্ট খাওয়া যায়? এটা তো ফাইনাল প্রোডাক্ট, তাই না? চাপের সাথে একই চেম্বারে রেখেছেন কেন? না, ওইটাতে কি আছে? হ্যাঁ? এই যে এটা কি আছে? শিক কাবাব। ওইটাতে কি আছে? দই। থামান, থামান, থামান। ওটা দই। আজকে কয় তারিখ? রাখেন, আজকে কয় তারিখ? আজকে তো 17। 17 তারিখ। 15 তারিখে মেয়াদ শেষ নাকি? হ্যাঁ, আপনি একই অবস্থা, এগুলো খোলা অবস্থায় রেখেছেন কেন? একটা না, সাথে এগুলা আরেকটা- মাত্র রাখছে ওরা, এগুলো এখন মাত্র রাখেন, আগে রাখেন, রেখেছেন? এক চেম্বারে রাখতে পারেন? না, এটা তো আসলে এখানে থাকে না, এটা আসলে আমাদের ডিবে থাকে। কিন্তু এখন কি দেখলাম আমরা? এটা ওই যে ওরা মাত্র মনে হয় চাপ ফ্রাই করে তারপরে এখানে রাখছে, এটা কিন্তু এখনই আবার ফ্রাই করবে, যার কারণে এই জন্য রেখে দিয়েছেন? হয়তো রেখে দিচ্ছে এই জন্য। এটা ঠিক করেছেন ওনারা? না, এটা ঠিক করে না। এখনো হয়তো ফ্রাই করবে বা পরে হয়তো ফ্রাই করুক, একসাথে রাখতে পারবে না তো? না, এটা একসাথে রাখা যাবে না আসলে। এটা বের করেন, এখনই বের করেন। ভুল করছে। ভুল করেছে। এই, এদিকে আসো। না না, হাতে নাও। এগুলোতে কি আছে? আরো কিছু আছে তো? পলিথিনে কি আছে? এইটার নাম কি? হচ্ছে বোরানি। বোরানি। খোলা রেখেছেন কেন? এটা কিন্তু শেষ হয়ে গেছে, এটা দেওয়ার আছে তো? খোলা না, এটা মুখে ছিল না, শেষ হয়ে আছে তো গেছে। এখনো? রেখেছেন কেন তাহলে বোতল? পাহাড় দিচ্ছে। ওই সময় বোরানিরা যা করার সময় ইন্ডিয়া তো মনে হয় 2 বছর ধরে রেখে দিচ্ছে। কতদিন আগে কাতরি এগুলো? শুনে ডিবে ছিল আর কি। কতদিন আগে? জি কতদিন আগে? এটা গতকালকে রাত্রে রাখুন। গতকাল কয়দিন মেয়াদ থাকে এটা? জি কয়দিন খাওয়া যায়? আমার তো রেগুলার চলে যায়, আমার একদিন পরে যদি শেষ হয়ে যায় আমাদের। কয়দিন মেয়াদ থাকে? রেগুলার মেয়াদ থেকে তো আমার জানা নেই, তো আমরা একদিন শেষ করি, 1 সপ্তাহ তক থাকে মিনিমাম। আমরা রেগুলার এটা সসের জন্য আর কি, আর বোরানির ইয়ার সাথে দিই, বিক্রি করি না আমরা। এটাতে রাখবেন না, এই যে ইনটেক বোতল পাওয়া যায় সেটাতে রাখবেন, এবং ওখানে মেয়াদ দিয়ে রাখতে হবে। এটা তো পানির বোতল, পানির বোতল রাখি। পানির বোতল ওয়ান টাইম ইউজ, দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না।
এগুলো রাখবেন না। আছে তো আরো অনেক সমস্যা আছে আপনাদের। আমরা আরেকবার আসছিলাম ইতিপূর্বে, তাই না? জি স্যার। ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমরা, তারপর শোনেন না কেন কথা? তারপর আমরা তো মোটামুটি স্যার চেষ্টা করতেছি স্যার। কিন্তু কি চেষ্টা করেছেন? ও তো ইচ্ছাকৃত ভাবে করেছেন, কাঁচা পাকা একসাথে রেখেছেন। কাঁচা পাকা সব একসাথে রেখে বলছেন যে আমার চেষ্টা করতেছি, তাহলে কবে আপনি সংশোধন হবেন? মরে যাওয়ার আগ পর্যন্ত সংশোধন হতে যাচ্ছেন না। এই যে যেটা দেখছে স্যারে, এটা কিন্তু 10 মিনিট আগে রাখছে, ট্রাই করে তাহলে রেখেছেন কেন? ঠিক আছে, ভুল করছে ওরা। মরে যাওয়ার পর আল্লাহ কাছে মানুষ নাকি ফরিয়াদ করে, আল্লাহ আমি পৃথিবীতে আবার পাঠাও, এবার ভালো কাজ করে যাবো। আল্লাহ সুযোগ দিবেন। ভালো আছেন? থ্যাংক ইউ স্যার, বেঁচে থাকেন। কাস্টমাররা যারা আসছে ওরা মনে করছেন যে ফ্রেশ খাবার খাচ্ছি, তাই না? আচ্ছা, গ্রিলটা গতকালে গ্রিল আবার এখন গরম করে দেওয়ার চেষ্টা করছেন কেন? স্যার অনেক সময় দু একটা থেকে যায় স্যার। নিজেরা খাবেন, কর্মচারীদের খাওয়াতে পারেন, বাসায় নিয়ে যেতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, গরিব মিসকিন যারা খেতে পারে না তাদেরকে খাওয়াতে পারেন। তাই বললে তো কাস্টমারকে খাওয়াতে পারবেন না। ওই দিনের এটি বললাম, যখন আপনার দোকান ক্লোজ করবেন এই সময় যে খাবারগুলো থেকে গেল সেগুলো আপনি এই কাজগুলো করতে পারেন, এইভাবে ডিস্ট্রিবিউট করতে পারেন, কিন্তু পরের দিনে আর খাওয়াতে পারবেন না। আপনারা যে গরম করতেছেন, আমরা দূর থেকে অনেক সময় থেকে অবজার্ভ করছিলাম, আমরা অনেক আগে আসছি। যেন আপনি অস্বীকার করেন, স্বীকার করেন না। ছেলেটা দেখলাম স্বীকার করে নিল। আমাদের যেটা হয় ভুল বলবো, অস্বীকার করবো না। তাহলে কারেকশন কতদিন লাগবে, আবার কত বছর লাগবে কারেকশন হতে, এগুলো ঠিকঠাক করতে? স্যার ঠিক হয়ে যাবে স্যার। আমরা আবার কত বছর লাগবে সেটি বলেন, যে এত বছর সময় দিতে হবে। না স্যার, আমরা এখন থেকে স্যার আমরা নিজেদেরকে সম্পূর্ণ ইয়ে করে বলবো স্যার। এখন থেকে স্যার। এখন থেকে আপনার যে রান্নাঘর, ওখানে তো অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করলাম আমরা। যথেষ্ট আমরা দেখছেন, যথেষ্ট চেষ্টা করছি আমাদের বাসিগুলো ময়লার ডাস্টবিনগুলো সব খোলা রেখেছেন। তারপরে ওই যে ডামটা এটা জিজ্ঞেস করি, এটা বলেন খোলা রেখেছেন না? হ্যাঁ, ডামটার উপরে মুখটা ইয়ে খোলা ছিল। খোলা থাকলে তো কন্টামিনেশন হয়। বুঝতে পারছেন? এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে নিরাপদ খাদ্যের নির্দেশনা, ওই যে লিখে দিয়েছে। এখানে সব বিস্তারিত লেখা আছে। আপনারা এগুলো মেনে চললে আসে সবাই আসে। সে লাভ কি? ওখানে তো লিখে মানতেছেন না। চললেই তো অনেক কিছু শিখতে পারেন। আপনারা যে জানেন না এটা বলার সুযোগ নেই, এটা জানিয়ে দিয়ে গেছে, তাই না? এগুলোকে প্রতিপালন করতে হবে, নাহলে ভোক্তার স্বার্থ সংরক্ষণ হবে না। ঠিক আছে, তো কারেকশন করতে হবে। পিছনে ফ্রিজ বোরহানি দেখলাম গ্রামে, বড় বড় গ্রামে বোরহানি। নিজেরা বানিয়ে রাখি বোতলে। দেখার জন্য না স্যার, ওই যে আমরা কি এটা করে? বানিয়ে রাখতে ফ্রিজে, তাই রাখলে তো জিনিসটা আপনাকে লেবেলিং করতে হবে, কবে উৎপাদন করেছেন ডিক্লেয়ার দিতে হবে, বুঝতে পেরেছেন? নাহলে এটা পুরাতন আমরা বুঝতে পারবো না। আপনার এই নির্দেশনাগুলো মেনে চললেই আপনার অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনাদের একটু কারেকশন করতে হবে। মূল্য দিয়ে মানুষ তো বাসি জিনিস খাবে না, এটা আপনাকে ডিস্ট্রয় করতে হবে। আমাদের দেশে তো এই কালচার আছে, উন্নত দেশে 4-5 ঘন্টার পরে কোনো খাবার রাখে না তারা। আপনাদের এই অনিয়মের কারণে আজকে সতর্ক করে 15,000 টাকা জরিমানা করা হলো। ভাত তো এমন জায়গায় রেখেছেন খাওয়ার মতো উপযোগিতা নেই তো। স্যার ভাত চুলাই এখন। যদিও আমরা খাবো না, তারপর আপনি বললেন খাওয়ার মতো তো খাবার নেই আপনার এখানে। গ্রিল বাসি, দই রেখেছেন কাঁচা মাংসের সাথে। আর কি শুনতে চাচ্ছেন বলেন? কন্টামিনেশন হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে। ডাস্টবিনের সাথে রেখেছেন অন্যান্য খাবার, মুখ খোলা ছিল ডাস্টবিনের।